খুলনার দাকব উপজেলার বাজুয়া এলাকায় একটি জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। উভয় পক্ষই সংশ্লিষ্ট জমির বৈধ মালিকানা দাবি করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বাজুয়া গ্রামের মোহাম্মদ আলম শেখ তার দখলীয় ও ক্রয়কৃত জমিতে প্রতিপক্ষের বাধা, ভয়ভীতি ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ এলে দাকব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি শান্তিপূর্ণভাবে জমি ভোগ দখল করে আসছেন। সম্প্রতি প্রতিপক্ষ শাহিদ ও তার লোকজন ওই জমিতে প্রবেশ করে জোরপূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টা চালায় বলে অভিযোগ করেন তিনি। আমরা একজনকে থাকতে দিয়েছি, সে আমাদের জায়গা অন্যত্রে এক ব্যক্তির কাছ থেকে 50,000 টাকা নিয়ে তাকে ঈদগাহ ও মাদ্রাসার নাম করে একটা সাইনবোর্ড দিছে। আমরা বিগত দিন তাকে নিষেধ করা সত্ত্বেও সে জোরপূর্বক এই সাইনবোর্ড টানাইছে তাল গাছের সাথে। ওইখানে ওই জায়গাটা দেখায় ঢাকায় একটা ছেলে আছে বাচ্চু, তার পিতার নাম জোয়াদ, তার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে, নিয়ে তাকে এই জায়গাটা ঈদগাহ এবং মাদ্রাসা আর অজুহাতে একটা সাইনবোর্ড দিছে। আমাদের জায়গা ও দেয়ার কে, আমাদের পৈতৃক সম্পত্তি ও দেয়ার কে, আমরা যাতে সম্পত্তি ফিরে পাই তার জন্য বিধি ব্যবস্থা এবং সাইনবোর্ড যাতে ওখানে না থাকে। অন্যদিকে বিবাদী পক্ষের দাবি, উক্ত জমির ওপর তাদেরও বৈধ মালিকানা ও অধিকার রয়েছে। তারা জানান, জমি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছেও রয়েছে এবং বিষয়টি আদালত ও প্রশাসনের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত বলে তারা মনে করেন। মাদ্রাসা এবং ঈদগাহের জন্য আমার পৈতৃক সম্পত্তি থেকে কিছু জায়গা ঈদগাহ এবং মাদ্রাসার জন্য জনস্বার্থ এবং এলাকাবাসী মুসলমান ভাইদের জন্য এটা দান করার জন্য আমি উদ্ভাবনা করছি এবং আমার এলাকাবাসী থেকে আমাকে সহমত করছে যে এটা করতে হবে, করলে আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের পড়াশোনা, দেখে আমাদের এখানে আশপাশে মাদ্রাসা নাই, যার কারণে ছেলেবেলে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে ব্যবস্থা দরকার, যে ব্যবস্থা গ্রহণ করার দরকার, এগুলো উদ্যোগ নিয়ে আমরা এগুলো করছি। এবং যদি এটা পৈতৃক সম্পত্তি, আজকে বিগত আমি 50 বছর ধরে আমার বাবারাই খেয়ে যাচ্ছেন এবং আমিও পরস্পর খেয়ে আসছি। ইতিমধ্যে কোনো দিন কোনো জায়গায় আমাকে নিয়ে বা এই জায়গা নিয়ে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর কোনো ঘটনা হয়নি।